আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল ২৬ ব্যাচ, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে তোমাদেরও সময় ঘনিয়ে আসলো, আর অল্প কয়টা দিন এরপরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসবে। তো তোমাদের কি অবস্থা? তোমরা কি এখনও ঘুমিয়ে আছো নাকি জেগে উঠেছো? আমরা যদি সময় হিসাব করতে যাই তাহলে হয়তো ভাঙাচোরা মাস হিসাব করলে সব মিলে 5 থেকে 6 মাস সময় পাবে তোমরা। তো এই সময়ের ভিতরে তোমাদের যতটুকু প্রস্তুতি বাকি আছে সেটা কিন্তু তোমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো তোমরা একটু অনুগ্রহপূর্বক তোমরা কোথা থেকে দেখছো এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এই বিষয়গুলোকে একটু তোমরা জানাবে, ঠিক আছে? সব কি ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করবে প্লিজ। আমি ভাই আমার ক্লাসের শুরুতে সব জায়গায় হচ্ছে গিয়ে সব কি ঠিক আছে তোমরা একটু কমেন্ট, তোমাদের হচ্ছে গিয়ে এই কথাটা বারবার বলি যে ক্লাস শুরু, যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করছো, কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দিবে। না হলে তো যে ক্লাস নেয় সে আসলে বুঝতে পারে না যে তুমি বুঝছো কি বুঝো নাই, সাউন্ড শোনা যাচ্ছে কি যায় না। সামনাসামনি থাকলে এক ভিন্ন জিনিস, যেহেতু অনলাইন, সো প্রচুর পরিমাণ কমেন্ট করতে হবে, ঠিক আছে? কে কে যুক্ত হয়েছে? মোহাম্মদ রিয়াদ হোসাইন, আলিম 25 তাহকিক ক্লাস নিলে খুব ভালো হয়। আচ্ছা, এটা তো দাখিল 26 ব্যাচের ক্লাস। তো আলিম 25-এর এটা হচ্ছে তোমরা মানে তুমি হচ্ছে কি ইয়াতে তোমাদের যে ব্যাচ যে কোর্সে ভর্তি হয়েছো বা যে টিচার আছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আবু সুফিয়ান রংপুর থেকে, মাশাল্লাহ, ভালো। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করো। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি নূর আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে, তোমরা অনেক জায়গা থেকে অনেকেই যুক্ত হয়েছো। আসলে প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমাদের ক্লাসটি নেওয়ার কথা ছিল 3:30 থেকে, কিন্তু ভাই কি কষ্টের কথা আর বলবো তোমাদের। ক্লাস শুরু করতে গেছি, সব সেট আপ কমপ্লিট, একদম সেই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছে, ঠিক আছে? তো এরপরে আসলে এখানে তো আর আমাদের কিছু করার নেই, যার কারণে আমরা ক্লাসটা শুরু করতে পারিনি। 4টা থেকে তোমাদের আরেকটা ক্লাস ছিল, সেই শিক্ষক উনি ক্লাস নিয়েছেন ঢাকা থেকে। এরপরে আমরা আবার এখন আসরের পরে এই সময়টা হচ্ছে কি ক্লাস শুরু করে দিয়েছি। তারপরেও তোমরা যে ধৈর্য ধারণ করেছো, তোমরা যে এই সময় এসে ক্লাসে যুক্ত হয়েছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে কি করব? আমরা বেশি পড়াশোনা আজকে করব না। ইমরান হোসাইন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমরা আজকে বেশি পড়াশোনা করব না। তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা কিন্তু ফুল সিলেবাস নেই, তোমাদের পরীক্ষা অনেক সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো আজকে তোমাদের যে শর্ট সিলেবাসটা ছিল, আমি সেই তোমাদের শর্ট সিলেবাসটাকে একটু পোস্ট মর্টেম করব, ঠিক আছে? এর ভিতরে কি আছে কি নেই এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। এখন আবার আচ্ছা, আমি তো আমার পরিচয়টাই দেই নাই, তাই না? তোমরা অনেকের কাছে হয়তো আমার ফেস নতুন হতে পারে। তা আমি মোহাম্মদ ইনজামুল ইসলাম, পড়াশোনা করছি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তোমরা অনেকে আমাকে নতুন দেখতে পারো, এটা স্বাভাবিক, কারণ আমি এর আগে কখনো আসলে ফ্রি ক্লাস বা এরকম লাইভ ক্লাস কখনো নেইনি। তবে আমি ক্লাস কিন্তু নতুন নিচ্ছি না। আমি এই তাদরিসেরই অ্যাডমিশন ব্যাচে ক্লাস করিয়েছি, আলিমে ক্লাস নিয়েছি,
দাখিল সেক্টরেও আমি ক্লাস নিয়েছি, কিন্তু কোনো কারণবশত বা যে কোনো কারণেই হয়তো তোমাদের সাথে এরকম পাবলিকলি কখনো ক্লাস নেওয়া হয়নি, যার কারণে অনেকের কাছেই আমি অপরিচিত মুখ। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, ক্লাসের আগেও আমি নিয়েছি। তো ইনশাল্লাহ আশা করছি তোমাদের সিলেবাসের পোস্টমর্টেম ভালোভাবে করতে পারবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে শুধুমাত্র তোমাদের সিলেবাস পর্যালোচনা করব, তোমরা পুরো কোর্স জুড়ে কি পড়বে এবং তোমরা মানে কোন কোন জায়গা থেকে পড়াশোনা করবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার একটা অভ্যাস কি, যে ক্লাস শুরুর আগে বা আমরা কোন কোন বিষয়গুলো পড়তে যাচ্ছি সেই বিষয়গুলো দিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, যেন চলার পথে মনে না হয় যে অন্ধকার রাস্তায় কোথায় যাচ্ছি, কোন গন্তব্যে যাচ্ছি, এরকম যেন মনে না হয়। আমরা যেন জানতে পারি যে কোন রাস্তা দিয়ে আমরা যাব, সেই রাস্তাটা আলোকিত করার জন্যই আমি আমার প্রথম যে ক্লাস থাকে সেই ক্লাসটা মূলত সেই রাস্তাটায় একটু হচ্ছে কি বলে ওটাকে রোড লাইট দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতা আজকেও তোমাদের সিলেবাস নিয়ে পর্যালোচনা করব, কি কি পড়বো এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার গ্রামের মানুষ কমেন্ট করেছে, ধন্যবাদ। আরিয়ান সানি, রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, আশা করি আরও অনেকে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে দাখিল 26 ব্যাচের অল ইন ওয়ান কোর্স, অর্থাৎ আমরা একটা কোর্সের ভিতরে একদম 12টি যে সাবজেক্ট আছে সেই সবগুলো কভার করে দিব। আজকের ক্লাস হচ্ছে ইসলামের ইতিহাস, ফ্রি ক্লাস। তো প্রথম অধ্যায় থেকে আমরা পড়া শুরু করব। প্রথম অধ্যায় থেকে আমাদের কি কি আছে, পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানব। তো প্রথম অধ্যায়ে কি আছে, প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। এখন ভাই প্রাক ইসলামী এটা আসলে কি, এটা আমরা কি কি পড়বো এখান থেকে? তো প্রাক মানে হচ্ছে কি পূর্ববর্তী, ঠিক আছে। প্রাক মানে হচ্ছে পূর্ব বা আগে, আগে যেটা হয়েছে এটা হচ্ছে প্রাক, ঠিক আছে। আর ইসলামী মানে তো ইসলাম, তো প্রাক ইসলামী মানে হচ্ছে ইসলাম পূর্ব, ঠিক আছে। প্রাক ইসলামী মানে হচ্ছে, সরি জায়গায় সংকট পড়ে গেছে, প্রাক ইসলামী মানে হচ্ছে ইসলাম পূর্ব, ঠিক আছে। প্রাক ইসলামী মানে হচ্ছে ইসলাম পূর্ব পটভূমি মানে হচ্ছে প্রেক্ষাপট বা সেই সময়কার ঘটনা, ঠিক আছে। তো প্রাক ইসলামী পটভূমি মানে হচ্ছে ইসলাম পূর্ব সময়ের প্রেক্ষাপট বা আরবের ইসলাম পূর্ব সময়টা কেমন ছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এরপরে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। তো তোমাদের এই প্রথম যে অধ্যায়টা আছে এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। তো ক নম্বরে আছে প্রাক ইসলামী পটভূমি ও আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ ইসলাম পূর্ব যুগের অবস্থা, আরবের অবস্থা এবং আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা প্রথম ক্লাসে পড়ব, প্রথম ক নম্বরে অংশে আমরা পড়ব। এরপর খ নম্বরে গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন, এটা হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। তো প্রথম অধ্যায়ের দুইটা অংশ ক এবং খ। ক নম্বরে হচ্ছে প্রাক ইসলামী পটভূমি ও আইয়ামে জাহিলিয়া এবং খ নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। রিদানুল হাসান রাইয়ান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আসেন এবার আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। তো প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। আমরা যদি কোনো একটি জায়গার অবস্থা সম্পর্কে জানতে চাই, সেই জায়গার মানুষদের সম্পর্কে জানতে চাই, আমাদের সর্বপ্রথম সেই জায়গার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে। কারণ আমরা সবাই জানি যে ভৌগোলিক অবস্থা মানুষের চরিত্রের উপরে, মানুষের স্বভাবের উপর একটা বড় প্রভাব বিস্তার করে। তো আরবের ইতিহাস বা ইসলামের ইতিহাস জানার জন্য সেজন্য সর্বপ্রথম আমাদেরকে আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। তো আমরা প্রথম পরিচ্ছেদে সেই বিষয়টা সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আরব উপদ্বীপ ছিল মূলত 3 দিকে সাগর বেষ্টিত ও মরুভূমিশ্রিত অঞ্চল। তো আরব উপদ্বীপ ছিল হচ্ছে তার 3 দিকে ছিল সাগর ও মরুভূমি বিস্তৃত অঞ্চল, ঠিক আছে। এর পূর্বে ছিল পারস্য উপসাগর, পশ্চিমে ছিল লোহিত সাগর, দক্ষিণে
আরব সাগর দ্বারা বেষ্টিত ছিল, ঠিক আছে, 3 দিকেই সাগর দ্বারা বেষ্টিত ছিল। আর উত্তরে ছিল সিরিয়া ও বাইজেন্টাইন সাম্রাজ্য। এই অঞ্চলের জলবায়ু ছিল শুষ্ক, পাহাড়ি ও বালুময়। মূলত এ পরিবেশ আরবদের স্বভাব, জীবনযাত্রা ও সংস্কৃতিতে বড় ধরনের প্রভাব ফেলেছিল। আমি আগেই বলেছিলাম যে কোনো জায়গার ভৌগোলিক অবস্থান সেটা হচ্ছে মানুষের স্বভাবের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করে, যেটা আরবদের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। আরবদেরও এই ভৌগোলিক অবস্থানটা তাদের স্বভাবের উপর একটা বড় ধরনের প্রভাব বিস্তার করেছিল। এবং দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু নেই, তোমাদের পরীক্ষায় দ্বিতীয় পরিচ্ছেদ নেই, তৃতীয় পরিচ্ছেদ থেকে এসেছে। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে প্রাচীন যে সভ্যতাগুলো, ইসলামের পূর্বে যে বিভিন্ন জায়গায় যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার ভিতরে রয়েছে মিশরীয় সভ্যতা, যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, ঠিক আছে, এবং এটি ছিল জ্ঞান নির্ভর সভ্যতা। পিরামিড, চিত্রলিপি ও জ্যোতির্বিজ্ঞানে তাদের অগ্রগতি ছিল উল্লেখযোগ্য। তাদের উল্লেখ করার মতো বিষয়গুলো ছিল পিরামিড, যা আজও একটা ইতিহাস হয়ে রয়েছে, যার হচ্ছে গিয়ে জট এখন পর্যন্ত আসলে খোলা যায়নি। এই পিরামিড কিভাবে তারা তৈরি করেছিল অত আগে, কিভাবে তারা জ্ঞান বিজ্ঞানে এত বেশি উন্নতি লাভ করেছিল, সেই বিষয়টা এখন একটা রহস্যই থেকে গিয়েছে। এরপরে আছে চিত্রলিপি এবং জ্যোতির্বিজ্ঞান, এইসব ক্ষেত্রে তাদের ব্যাপক অবদান ছিল। এর পরবর্তীতে আসবে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে দজলা ও ফোরাত নদীর তীরে এবং এটি বিশ্বের প্রাচীনতম আইন সংকলনের উদাহরণ। ওকে, এই দুইটা সভ্যতা। এরপরে আরেকটি সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। তো গ্রিক সভ্যতা এটি ছিল দর্শন, রাজনীতি, বিজ্ঞান চর্চার সূতিকাগার, যেখানে সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো মনীষীরা জন্মগ্রহণ করেন। তো আমরা যদি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা বিভিন্ন সভ্যতা সম্পর্কে আমরা জানব, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা, এই বিষয়গুলো আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব। এরপর তৃতীয় পরিচ্ছেদ তোমাদের সিলেবাসে নেই, তৃতীয় পরিচ্ছেদ আমাদের পড়ার দরকার নেই, তোমাদের সিলেবাসটা অনেক সহজ করে দিয়েছে ভাই। তোমরা যদি কোনো মানুষ, কোনো ছেলে যদি ওর জীবনেও বই ধরে নাই ভাই, ও মনে করো যে এই সারা বছর, যে এই 2টা বছর যে পাইছে, ও ঘুরে ঘুরে বিভিন্ন দেশ ভ্রমণ করে কাটাইছে, এখন মাত্র 6 মাস বাকি আছে, ওই ছেলে যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে তাহলে সেও একটা A+ পেতে পারে ইনশাআল্লাহ। সেজন্য তো চেষ্টা করতে হবে ভাই। এই যতটুকু সময় আছে তোমরা ইনশাআল্লাহ এই সময়টুকুকে কাজে লাগাবে এবং এই সময়কে কাজে লাগিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো তৃতীয় অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ ছিল। এরপরে আছে চতুর্থ পরিচ্ছেদ। তো চতুর্থ পরিচ্ছেদে হচ্ছে জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা, এই বিষয়গুলো নিয়ে চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করা হবে। যে আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, তাদের সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল। যেমন জাহিলি যুগে আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং গোত্রভিত্তিক নেতৃত্ব ও যুদ্ধ ছিল সাধারণ ঘটনা। গোত্র প্রথায় তারা গোত্রীয় বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা প্রতি গোত্রে গোত্রে আবদ্ধ থাকতো। গোত্র প্রধানকে শেখ বলা হতো এবং এক গোত্রের মানুষ অন্য গোত্রের সাথে যদি কোনো বিবাদে জড়াতো তাহলে সেটা একদম রক্তক্ষয়ী সংঘর্ষে রূপান্তরিত হতো এবং এই সংঘর্ষগুলো ছিল তাদের একদম হর হামেশা ঘটনা। অর্থাৎ ছোট্ট একটু বিষয় নিয়ে ঝগড়া লাগছে, এর সাথে সাথে হচ্ছে কি মারামারি, কাটাকাটি, একদম রক্তের বন্যা বয়ে গেছে, এরকম একটা অবস্থা। নিজের গোত্রের মানুষ সে অন্যায় করলে সেটা ঠিক, সে অন্যায় করলে সেটা ভুল না, কিন্তু অন্য গোত্রের মানুষ সে যদি সঠিকও করে, তার নিজের গোত্রের লোকের সাথে যদি কোনো খারাপ আচরণ হয় বা কোনো দ্বন্দ্ব তৈরি হয় তাহলে তার গোত্রের মানুষ ভুল হলেও সে গোত্রের লোকের পক্ষ নিয়ে সেই অন্য গোত্রের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। আচ্ছা, ক্লাস শেষে কি ক্লাস নোট দেওয়া হবে? ইনশাআল্লাহ। এই নোট তোমাদের জন্যই তৈরি করেছি। এই নোট আমার হচ্ছে কি কুক্ষিগত করে রাখলে কোনো লাভ নাই, এই নোট তোমাদেরকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারীদের অধিকারহীন করে রাখা হতো, কন্যা শিশু হত্যার মতো জঘন্য কাজও জাহেলি সমাজে প্রচলিত ছিল। ধর্মীয় ক্ষেত্রে ছিল বহু প্রতিমা পূজা ও কুসংস্কার, অর্থনীতিতে ছিল সুদ, জুয়া, লুটতরাজ। তবে এই সমাজে অতিথি পরায়ণতা, তারপরে হচ্ছে কবিতা এবং সাহসিকতা অর্থাৎ বীরত্বের মতো কিছু ইতিবাচক দিকও ছিল।
যেই ইতিবাচক দিকগুলোই পরবর্তী সময়ে ইসলামের আগমনের পরে ইসলামকে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করতে সহযোগিতা করেছিল, তাদের এই ইতিবাচক গুণগুলো। তো এই ছিল আমাদের ক অংশ। ক অংশ থেকে আমরা কয়টা পরিচ্ছেদ পড়লাম? প্রথম পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদ, 3টা পরিচ্ছেদ। এরপরে প্রথম অধ্যায়ের খ অংশ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন তিনি একদম ছোটবেলা থেকে এখানে আলোচনা আসবে, যে তার জন্মের পর সে কিভাবে সেই জাহেলি সমাজে লালিত পালিত হয়েছেন, কিভাবে সে নিজের চরিত্রকে পুত পবিত্র রেখেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে এই খ অংশে আলোচিত হবে। তো প্রথম পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে তার আবির্ভাব ও পরিচয়। হামিম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল কাফি, ওয়ালাইকুম আসসালাম স্যার। তো পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, তখন 570 খ্রিস্টাব্দে তৎকালীন আরবের বিখ্যাত কুরাইশ বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কুরাইশ বংশীয় কাবার খাদিম হাশিম বংশের নাতি। তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই মারা যান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করেন এবং তার মা আমিনাকেও তিনি শৈশবে হারান, অর্থাৎ তার মাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে ইন্তেকাল করেন। তো তোমাদের কাছে প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন? ঝটপট কমেন্ট করবা। আমি আগেও বলেছি, এখন আবার বলছি এবং সবাইকে বলি, সব ব্যাচে যতগুলো ক্লাস নিয়েছি প্রতি ক্লাসেই মনে হয় বলেছি যে ভাই কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা। এর কারণ হচ্ছে এখানে বসে যে ক্লাস নেন তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন না। তো তুমি যদি কমেন্ট করো তাহলে বোঝা যাবে যে না তুমি আছো, ঘুমিয়ে যাও না, ঠিক আছে? আর যদি কমেন্ট না করো তাহলে তো তুমি বুঝতে পারছো কি পারছো না, বা তুমি ক্লাসে আছো কিনা এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া যায় না। সেজন্য প্রশ্ন করার সাথে সাথে কমেন্ট করতে হবে, সবসময় কমেন্ট করার জন্য রেডি হয়ে থাকতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা যারা সালাম দিয়েছেন। কে কে আসছে দেখি? ফিরোজ কবির, আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ খলিলুল্লাহ মাসরুর, তারপর হচ্ছে আচ্ছা ধন্যবাদ মোহাম্মদ নাইম আহমেদ, মহিবুল্লাহ আল মারুফ, প্রিয় বড় ভাই, জাযাকাল্লাহু খাইর। তো আসো এবার হচ্ছে, তো 6 বছর বলেছো, জাযাকাল্লাহ, তো ধন্যবাদ তোমাদেরকে যারা সঠিক উত্তর দিতে পেরেছো। তো আসো এবার হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন সেই সময় কিন্তু জাহিলি যুগ চলছিল, অর্থাৎ সেই সময় মক্কার মানুষেরা অর্থাৎ আরবের মানুষেরা এমন কোনো হীন গর্হিত কাজ ছিল না যেগুলো তারা করতো না। সেই জঘন্য জাহিলিয়াত সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে পুত পবিত্র রাখতেন এবং এক সময় তিনি লোকালয় ছেড়ে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে শুরু করলেন। এমনকি এই ধ্যানমগ্ন থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় অবস্থানকালে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসেন এবং তিনি নবী রূপে মনোনীত হন। কোরআনের প্রথম আয়াত ইকরা তার প্রতি অবতীর্ণ করে। কোরআনের প্রথম আয়াত অর্থাৎ হচ্ছে কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এরকম 5টি আয়াত, সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়। তো এই ওহীর মাধ্যমে মানব জাতির জন্য নতুন যুগের সূচনা হয়, যেখানে জ্ঞান, একত্ববাদ ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান ছিল মূল বার্তা, ঠিক আছে? তো ষষ্ঠ পরিচ্ছেদে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করলেন, কিভাবে তার কাছে ওহী আসতো, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব সপ্তম পরিচ্ছেদ। সপ্তম পরিচ্ছেদ হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তিনি যখন নবী হিসেবে আগমন করলেন, তখনও কিন্তু তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতেন না।
প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার একান্ত নিকটাত্মীয় যারা ছিলেন, যাদেরকে তিনি বিশ্বাস করতেন এবং যারা তাকে বিশ্বাস করত, তাকে ভালোবাসতো, তাকে পছন্দ করত, তার প্রতি ভরসা করত, সেই সকল মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এবং এরকম দাওয়াত তিনি 3 বছর এরকম দাওয়াত অব্যাহত রেখেছিলেন। 3 বছর পর সূরা শুআরার একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জ্ঞাতি গোষ্ঠীর লোকজন যারা ছিলেন, তার সবাইকে একটি দাওয়াত দিলেন, খাবারের জন্য দাওয়াত দিয়ে ডাকলেন। খাওয়া দাওয়ার পরে তিনি তার যে আল্লাহ তাআলার যে বাণী ছিলেন সেটি তিনি প্রচার করার লক্ষ্যে তাদের মাঝে দাওয়াত শুরু করলেন। এবং সেই সময় তার চাচা যে আবু লাহাব ছিল, সে বিভিন্নভাবে কটূক্তি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছিল। এই সকল বিষয় সম্পর্কে আমরা ভিতরে যখন পড়াশোনা করব তখন বিস্তারিত জানতে পারবো। তো এরকম 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন মক্কায়। এতে কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ শুরু করে। সাহাবীগণ নানাভাবে নির্যাতিত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করতেন, যারা তার সাহাবী ছিলেন, তাদেরকে নানাভাবে কাফেররা নির্যাতন শুরু করে। কিন্তু তবুও ইসলামী দাওয়াত অব্যাহত থাকে। এই পর্যায়ে ইসলাম গ্রহণ করেন অনেক প্রভাবশালী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন এবং যখন তাদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করা সত্ত্বেও তারা দমে যায়নি, তাদের দাওয়াত অব্যাহত রাখলেন, তখন মক্কার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ আস্তে আস্তে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে শুরু করলেন। তো 7ম পরিচ্ছেদে আমরা প্রকাশ্য ইসলাম প্রচার এই বিষয়টা সম্পর্কে আমরা জানব। এরপরে 8ম পরিচ্ছেদে এসে মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার। আমরা জানি ইসলাম প্রচারের ক্ষেত্রে 2টা ভাগ ছিল, একটা ছিল মক্কা, একটা ছিল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর মক্কায় গোপনে দাওয়াত দিয়েছিলেন। এর পরবর্তী 10 বছর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। সর্বমোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর এবং মদিনায় হিজরত করে মদিনাতে 10 বছর তিনি তার দাওয়াতি কাজ অব্যাহত রেখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের মধ্যে কিভাবে ইসলাম প্রচার করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, রাসূল যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন এবং কাফেরদের নানা নির্যাতন নিপীড়নে তিনি যখন সেই মক্কায় যখন আর দাওয়াত দেওয়ার পরিস্থিতি ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি ভাবলেন যে তায়েফে গিয়ে হয়তো তিনি দাওয়াতি কাজটা ভালোভাবে করতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে তিনি তায়েফ গমন করেন। কিন্তু ইতিহাস ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। তায়েফে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে দাওয়াতি কাজ পরিচালনা করতে পারেনি। সেখানে গিয়েও তিনি নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন। তো যাই হোক, তো মক্কায় দাওয়াতের পথে বাধা সৃষ্টি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন এবং পরে হজের মৌসুমে মদিনাবাসীদের কাছে দাওয়াত দেন। অর্থাৎ মক্কা ছিল সেই সময়ের একটি তীর্থস্থান। আমরা এখন যেরকম হজ করতে যাই, সেই জাহেলি যুগে বা ইসলাম পূর্ব যুগেও বিভিন্ন জায়গার মানুষ মক্কায় আসতো হজ পালনের উদ্দেশ্যে। এই প্রথাটা তখনও চালু ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে যখন মানুষ হজ করতে আসতেন, তো রাসূল তাদের মাঝে দাওয়াত দিতেন এবং এভাবে দাওয়াতের মাধ্যমেই ইসলামের প্রচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আগমন করেছেন, এই বার্তা আরবের গণ্ডি পেরিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শুরু করলো। মক্কার গণ্ডি পেরিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শুরু করলো। তো এইভাবেই মদিনার একদল লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন এবং তাদের মাধ্যমেই মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে যায় এবং আকাবার চুক্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মদিনায় যাত্রা করেন এবং এভাবেই হিজরতের পথ সুগম হয়েছিল। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ে পড়াশোনা। প্রথম অধ্যায়ে আমরা 2টি অংশ এভাবে শেষ করব। আমি তো এখন সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা ক্লাসে ইনশাআল্লাহ এর থেকে আরও বিস্তারিতভাবে তোমাদের যে মূল বইটা আছে সেই বই নিয়ে ধরে ধরে বিস্তারিতভাবে তোমরা যেভাবে পড়লে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো, যেভাবে পড়লে তোমরা সৃজনশীল প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে,
কিভাবে সৃজনশীল প্রশ্নটা সুন্দর করে লেখা যায়, এর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সাথে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। তো আজকে শুধুমাত্র আমরা সিলেবাস পর্যালোচনা করছি, ঠিক আছে? আজকে শুধুমাত্র আমরা সিলেবাস পর্যালোচনা করছি। আজকে তেমন কোনো পড়াশোনাই হচ্ছে না, পড়াশোনা শুরুই করি নাই ভাই, এটা তো সূচনা, কেমন সূচনা ক্লাস এটা, ঠিক আছে? পড়াশোনা এখনো শুরুই হয় নাই, পড়াশোনার মাঝে আমরা এখনো ঢুকতেই পারি নাই। তো এরপরে এই ছিল প্রথম অধ্যায় আমাদের শেষ, এরপরে দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ, মদিনার অধিবাসী ও সনদ, মদিনায় সেই সময় কারা বসবাস করত এবং সেই তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদের মাধ্যমে চুক্তি করেছিলেন, এইসব বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মুহাজির ও আনসার, মুহাজির বলতে তোমরা কি বোঝো এবং আনসার বলতে তোমরা কি বোঝো, ঝটপট কমেন্ট করে ফেলো, ঠিক আছে? তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির লক্ষ্যে মদিনা সনদ ঘোষণা করেন। এতে মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব নির্ধারিত হয় এবং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। ওকে, তো আমরা প্রথম পরিচ্ছেদে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এবার দ্বিতীয় পরিচ্ছেদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ও শান্তিনীতি। মদিনা ইসলামী রাষ্ট্র গঠনের পর কাফিররা একাধিকবার মদিনা আক্রমণের চেষ্টা করে। বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হন। উহুদ যুদ্ধে মুসলমানদের শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক বিপর্যয় ঘটে এবং খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলী প্রতিরোধে মদিনা রক্ষা পায়। এসব যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষা ও শান্তিপূর্ণ প্রতিরোধের শিক্ষা লাভ করেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যে তোমরা কমেন্ট করেছো। যারা হিজরত করে তারা হচ্ছে মুহাজির, আর যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছিলেন তারা হচ্ছে আনসার, অর্থাৎ যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তারা হচ্ছেন মুহাজির, আর মদিনায় যারা স্থায়ী অধিবাসী যারা ছিলেন তারা হচ্ছেন আনসার। এই হচ্ছে মুহাজির এবং আনসারদের পরিচয়। তো এসব যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষা ও শান্তিপূর্ণ প্রতিরোধের শিক্ষা দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় যখন আক্রমণ করা হয়েছিল, কাফেররা আক্রমণ করেছিল, সেই সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। বদর যুদ্ধে মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করেছিল, উহুদ পরাজিত করেছিলেন। উহুদ যুদ্ধে মুসলমানদের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কমান্ড ছিল যে আমরা জয়ী হই বা আমরা বিজয়ী হই অথবা পরাজিত হই, যাই হই না কেন, 50 জন তীরন্দাজকে ফিট করে রেখেছিলেন একটা গিরিপথে, বলেছিলেন তোমরা এই গিরিপথ ছাড়বে না। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কমান্ড ভুলে গিয়েছিল যখন দেখলো কাফেররা দিকবিদিক হয়ে পরাজিত হয়ে ছুটে পালিয়ে যাচ্ছিল। তো সেই সময় যখন তারা সেই গিরিপথ ছেড়ে দিয়েছিল এবং এর পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদের রণকৌশলের মাধ্যমে সেই উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটেছিল এবং খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে খন্দক খননের মাধ্যমে মদিনাকে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তো অনেকে কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পেইড ব্যাচে কীভাবে যুক্ত হবেন এটা আমি বলে দিব, সমস্যা নাই। প্রমোশনাল পার্ট আছে এখানে, ক্লাস তো ফ্রি কিন্তু প্রমোশনাল পার্ট একটা রাখছি, বিজ্ঞাপন আসবে সামনে ইনশাল্লাহ। তো আসেন, তো এই দ্বিতীয় পরিচ্ছেদ যুদ্ধ শান্তিনীতি, এটা আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করব। এরপরে তৃতীয় পরিচ্ছেদ আমি এই পড়াচ্ছি, এটা কিন্তু ফার্স্ট ক্লাস, আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস, শর্ট সিলেবাসে কি আছে এটা আপনারা অনেকে জানেন, তাও আজকে একটু চেষ্টা করেছি এগুলো নিয়ে একটু মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তৃতীয় পরিচ্ছেদ হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় এবং বিদায় হজ। 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধি হয়, যা মুসলমানদের জন্য কৌশলগত বিজয় ছিল। এরপর 630 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন বিনা রক্তপাতে। 632 খ্রিস্টাব্দে বিদায় হজে তিনি মানবতার মুক্তির চূড়ান্ত বার্তা দিয়ে ইন্তেকাল করেন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির চূড়ান্ত একটি বার্তা, যেটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবনের একদম অন্তিম মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং এর কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেছিলেন।
তো মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় রসুলের অবর্তমানে কিভাবে নিজের জীবন পরিচালনা করবে সেই সব বিষয় নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটি ভাষণ দিয়েছিলেন। তো এইগুলোর মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় পড়াশোনা শেষ করব এবং এখানে সংক্ষিপ্ত আছে এবং এর ভিতরে বিস্তারিত পড়াশোনা আছে, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে ভালো হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি জি, আনসার হলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, অবশ্যই। এবং তৃতীয় অধ্যায়, তোমাদের মোট 5টা অধ্যায়, তো প্রথম এক দুই অধ্যায় এটা আমরা দেখে ফেলেছি। তৃতীয় অধ্যায় এসে এটা হচ্ছে খোলাফায়ে রাশেদিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছিল তারাই হচ্ছেন খোলাফায়ে রাশেদিন। তো খলিফার তো প্রথম পরিচ্ছেদ যেটি আছে সে প্রথম পরিচ্ছেদে আমরা জানব খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন পদ্ধতি, অর্থাৎ কিভাবে খলিফা নির্বাচিত হতেন। মানুষ মন গড়া যে অমুককে মনোনয়ন দিয়ে দিলাম খলিফা, এরকমের না। খলিফা নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি ইসলামে ছিল, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হয়ে যারা ইসলামের নেতৃত্ব দিয়েছেন তাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন। খলিফা নির্বাচনের ক্ষেত্রে মুসলিমদের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতে যোগ্য, সৎ, আমানতদার ও ন্যায়পরায়ণ ব্যক্তি নির্বাচিত হতেন। এই পদ্ধতি ইসলামের সুরাভিত্তিক নেতৃত্বের সূচনা করে। তো এখানে কি কি গুণ থাকতে হতো? তাকে যোগ্য হতে হতো, সৎ হতে হতো, আমানতদার এবং ন্যায়পরায়ণ হওয়া লাগতো, যেটা আমাদের বর্তমান সময়ে কিছুই লাগে না। নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে লাগে টাকা পয়সা, আর লাগে মস্তানি করতে পারলে তাহলে এনাফ, আর কিছু লাগে না। এগুলো হচ্ছে গিয়ে মানে এখন খুঁজে পাওয়া মুশকিল। নাই এমনটা না, হয়তো থাকতে পারে হাতে গোনা অল্প কিছু, বাট এগুলো দুষ্কর। এই গুণাবলী যে যোগ্য, সৎ, আমানতদার, এটা বলার সময় বলে সৎ, যোগ্য, বলিষ্ঠ নেতৃত্ব, আমানতদার, এগুলো বলার সময় বলে, বাট কাজ করতে গেলে দেখা যায় যে ভাই সব কি বলে ওটা, ভুয়া নিউজ। তো আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি হচ্ছে ইসলামের ত্রাণকর্তা হিসেবে পরিচিত, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের পর যখন মুসলমানেরা বিচলিত, তিনি তাদের একত্রিত করেন, রিদ্দার যুদ্ধের মাধ্যমে ভণ্ড নবী ও বিদ্রোহীদের দমন করেন এবং ইসলামের ভিত্তি দৃঢ় করেন। তার নির্দেশেই কোরআন প্রথম সংকলিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন দৃঢ় একজন মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মানুষজন যখন দিশেহারা হয়ে গিয়েছিল যে রসুলবিহীন তারা কিভাবে চলবে, সেই সময় বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদেরকে একত্রিত করেছিলেন। তার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের মাধ্যমে যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যেত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অংশগ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পরবর্তী সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন ইসলামের জন্য তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি একজন নিবেদিত প্রাণ খাদেম হয়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামের খেদমত করে গিয়েছিলেন। এবং তার নির্দেশে প্রথম কোরআন সংকলন হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু কোরআন সংকলন করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিভিন্ন হাফেজে কোরআনদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় কাঠের উপর, চামড়ার উপরে, গাছের ছালে, খেজুরের বীচের উপরে লিখে রাখা যে কোরআনের আয়াতগুলো ছিল এগুলো একত্রিত করে প্রথম কোরআন সংকলন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্যই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ মনে হয় আছে আপনাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে হচ্ছে আপনাদের এই ক্লাসের লিঙ্কগুলো দেওয়া হয় সেখানে ইনশাল্লাহ স্লাইডটাও দিয়ে দেওয়া হবে। আপনারা একটু অথবা আপনারা হচ্ছে এই যে তাদরিসের পেজে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। তো এরপরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরবর্তী তৃতীয় পরিচ্ছেদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ইসলাম বিস্তৃত হয় পারস্য, সিরিয়া, মিশর পর্যন্ত।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বেও একজন সাহসী এবং সৎ মানুষ ছিলেন এবং ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। তিনি এতটাই সাহসী ছিলেন যে শয়তান তাকে দেখলে ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ওমর তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিনও হাঁটে না। ঠিক আছে, তো এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার শাসন আমলে ইসলাম পারস্য, সিরিয়া, মিশর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি একদম ইসলামের ইতিহাসে অন্যতম একজন খলিফা ছিলেন। তিনি শুরা ব্যবস্থা, বাইতুল মাল, বিচার বিভাগ, রাজস্ব ব্যবস্থা ইত্যাদির প্রবর্তন করেন। ন্যায় বিচার ও সাধারণ জীবনযাপন ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। তিনি এত বড় একজন খলিফা, মুসলিমদের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন, কিন্তু তিনি তারপরেও ন্যায় বিচারক ছিলেন এবং খুবই সাধারণ জীবন যাপন করতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন জুন নূরাইন, যাকে জুন নূরাইন বলা হয়। জুন নূরাইন মানে হচ্ছে দুই নূরের অধিকারী। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছিলেন, যার কারণে একজনকে প্রথম বিবাহ করেছিলেন। তিনি ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। তো আপনারা সেই দুই মেয়ের নাম একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে তারা কে ছিল। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পাঠভেদ নিরসনে একক সংস্করণ তৈরি করান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন দেখতে পেলেন, তার সেনাপতির মাধ্যমে তিনি জানতে পারলেন যে বিভিন্ন জায়গায়, আরব সহ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যখন ভ্রমণ করলেন তখন দেখতে পেলেন যে বিভিন্ন জায়গার মানুষ তাদের ভাষায় তাদের মতো করে কোরআন পাঠ করছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা জানার পরে তিনি এই পঠনভেদ নিরসনের লক্ষ্যে সেই বিভিন্ন ভাষায় যে মানুষ কোরআন তৈরি করেছিল সেগুলোকে জ্বালিয়ে দিয়েছিলেন বা নষ্ট করে দিয়েছিলেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নির্দিষ্ট একটি পাঠে কোরআনকে সংকলন করেছিলেন এবং সেটা বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তো দীর্ঘ শাসনকালে প্রশাসনিক দুর্বলতা ও ষড়যন্ত্রের কারণে বিদ্রোহ দেখা দেয় এবং তিনি শাহাদাত বরণ করেন, বিদ্রোহীদের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তো এভাবেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, তিনি শাহাদাত বরণ করেছিলেন বিদ্রোহীদের হাতে। এরপর পঞ্চম উম্মে কুলসুম ও রুকাইয়া, ধন্যবাদ। পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরবর্তী খলিফা, অর্থাৎ ইসলামের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইহুদিদের চক্রান্তে, মুনাফিকদের চক্রান্তে একটি ছিল উষ্ট্রের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ। তো তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান এবং খারেজিদের হাতে শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে যে চারজন খলিফা ছিলেন তার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন একমাত্র খলিফা যিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছিলেন। এছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ছুরিকাঘাত করা হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের সময় বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যাওয়ার সময় পথিমধ্যে পিছন থেকে তাকে এক বিদ্রোহী বা এক খারেজি তাকে আক্রমণ করে তাকে শাহাদাত বরণ করিয়েছিলেন। তো এই হচ্ছে খলিফাদের মোটামুটি ইতিহাস, খলিফাদের জীবনী সম্পর্কে আমরা এখান থেকে জানবো ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম প্রফেশনাল একটা পার্ট আছে, ছোট্ট করে একটা বিজ্ঞাপন দিয়ে নেই, কি বলো? বিজ্ঞাপনটা হচ্ছে এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে দাখিল 26 অল ইন ওয়ান কোর্স, একটা কোর্স লঞ্চ করা হয়েছে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে। দাখিল 26 অল ইন ওয়ান কোর্স, মানবিকের সকল বিষয় অর্থাৎ কোরআন, হাদিস, ফিকহ, আরবি, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস, আইসিটি, গণিত, তোমাদের যে 12টা সাবজেক্ট আছে সেই 12টা বিষয়ের একটা পূর্ণাঙ্গ বান্ডেল প্যাকেজ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কোর্স ফি, সবার প্রশ্ন সর্বপ্রথম যে কোশ্চেনটা থাকে, কোর্স ফি কত? কোর্স ফি খুবই সামান্য, মাত্র 1500 টাকা। ঠিক আছে, তো কোর্সটি এখানে কি কি থাকবে? ক্লাস শুরু হবে 15 জুলাই 2025, অর্থাৎ আজকে 12 তারিখ।
আর 3 দিনের মাথায় হচ্ছে আর তৃতীয় অর্থাৎ 15 তারিখে তোমাদের ক্লাসটি শুরু হবে। 12টি বিষয়ের একটি পূর্ণাঙ্গ কোর্স। সাপোর্ট থাকবে 24/7। ভাই ঘুমের টাইম দিয়ে সাপোর্ট হয়তো পাবা না, তোমরাও ঘুমাবা, সাপোর্টের দরকারও হবে না। এবং কোর্স মেয়াদ হচ্ছে 4 মাস, ক্লাস 300+ ক্লাস, ঠিক আছে। তো লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবে, তোমরা লাইভ ক্লাস করার পরবর্তী সময় আবার রেকর্ড দেখতে পারবে, তোমাদের গ্রুপে সেই রেকর্ড ভার্সনটা অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। এরপরে লেকচার শিট প্রদান করা হবে, তোমাদেরকে যে লেকচার দেওয়া হবে এর শিট প্রদান করা হবে। এবং সর্বোপরি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। অনলাইনে ভর্তি হলে অনেকের প্রশ্ন থাকে যে ভাই সমাধান কোত্থেকে পাবো, অনলাইনে পড়লে সামনাসামনি পড়লে কোশ্চেন করা যেত। সমাধান পাওয়ার অনেক উপায় আছে ভাই। 1 নম্বর হচ্ছে ক্লাসের সময় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, এখান থেকে আপনি আপনার টিচারের কাছ থেকে সমাধান পেয়ে যেতে পারেন। দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সমস্যা বললে সেখান থেকে আপনাদেরকে সমাধান করে দেওয়া হবে। আর 3 নম্বর আরেকটা উপায় হচ্ছে আপনার যে সাবজেক্টের সমস্যা সেই সাবজেক্টের যে টিচার যিনি থাকবেন তাকে পার্সোনালি নক দিয়েও আপনি আপনার সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। বিজ্ঞাপন রাখবো না, অল্প একটু পাঠ ছিল, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পেজের মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের এডমিশন ব্যাচ চলে আসছে, যা এডমিশন পরীক্ষা দিয়েছিল জান্নাতি বিনতে হয়। ওকে স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নামটা শুরুতে আমি বলে দিয়েছি, পোস্টার ব্যানার সব জায়গায় আমার নাম খুঁজে পাবেন, দেখে নিন। 4র্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। 4র্থ অধ্যায় আমরা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন কিভাবে হয়েছিল, ইসলামের আগমন ভারতীয় উপমহাদেশে কিভাবে ঘটেছিল সে বিষয়টা নিয়ে আমরা জানবো। প্রথম পরিচ্ছেদে আমরা পড়বো আরবের সিন্ধু অভিযান এবং মুলতান অভিযান নিয়ে, যেখানে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু ও মুলতান জয় করেন। শাসনের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মন জয় করেন এবং ইসলামের ভিত্তি স্থাপন করেন। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে সুলতান মাহমুদ, যার অভিযান ও এই অভিযানের প্রভাব কি ছিল এই বিষয়ে আমরা জানবো। সেখানে সুলতান মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেন 17 বার। তিনি হিন্দু রাজাদের দুর্বল করে মুসলিম আধিপত্য স্থাপন করেন এবং সোমনাথ মন্দির ধ্বংস করে ইতিহাসে প্রবেশ করেন। সোমনাথ মন্দির গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সোমনাথ মন্দির, ইতিহাসে প্রবেশ করেন। এবং 4র্থ পরিচ্ছেদে গিয়ে আমরা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তার সম্পর্কে জানবো, যে 1192 সালে তারাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি হিন্দু রাজপুত যিনি ছিলেন পৃথ্বীরাজ, তার নাম ছিল পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। সাউন্ড সমস্যা আসলেই, পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি ভারতবর্ষে, আচ্ছা সাউন্ড তো সমস্যা হওয়ার কথা না, সাউন্ড প্রবলেম হয় কেন? সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা এতক্ষণ পর্যন্ত ক্লাস কি ঠিকভাবে শোনা গিয়েছে? মানে মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি এখন কিছুই শোনা যাচ্ছে না? কি সমস্যা বলো? আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা হতে পারে, নেট প্রবলেম হচ্ছে। স্যার এটা আচ্ছা, তো 5ম পরিচ্ছেদ কুতুবউদ্দিন আইবেক, যিনি ঘুরির সেনাপতি ছিলেন। কুতুবউদ্দিন তিনি দিল্লিতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং তিনি মামলুক বংশের সূচনা করেন। এই যে কুতুবউদ্দিন আইবেক, মামলুক মানে এটা হচ্ছে দাস বংশ, ঠিক আছে, দাস বংশ। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পড়ব। তো সর্বোপরি আমরা একদম ক্লাসের শেষে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো 5ম অধ্যায় বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ ইসলাম কিভাবে এসেছিল সেই বিষয়টা নিয়ে আমরা জানবো 5ম অধ্যায়ে। তো বাংলাদেশে ইসলাম আসে আরব ব্যবসায়ী, সুফি দরবেশ, উলিয়া এবং মুসলিম শাসকদের মাধ্যমে। শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে, শাসকদের মাধ্যমেই কিন্তু ইসলাম বিস্তৃতি লাভ করেনি, বরং ইসলাম বাংলাদেশ তথা আরব থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল আরব ব্যবসায়ী বণিকদের মাধ্যমে, সুফি দরবেশদের মাধ্যমে, উলিয়াদের মাধ্যমে, এবং এভাবেই বাংলাদেশেও ইসলামের আগমন ঘটেছিল। তারা শান্তিপূর্ণভাবে দাওয়াত, সদাচরণ, শিক্ষা ও সমাজ সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেন।
মুসলিম শাসকরা প্রশাসনিক দক্ষতায়, বিচার প্রথায় ও সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা ছিল এতটুকুই। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার বলছি, যে আমরা কোন পথে যাব, আমরা কি কি পড়ব, সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়া। অর্থাৎ বলতে পারো যে অন্ধকার রাস্তা, সেখানে একটু আলোর ব্যবস্থা করে দিলাম যেন তোমরা বুঝতে পারো যে এই রাস্তা ধরে তোমাদেরকে চলতে হবে, ঠিক আছে। এবং আমরা যখন মূল ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, সেই সময় আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়গুলো তো অবশ্যই পড়ব। এছাড়াও কিভাবে পরীক্ষায় লিখতে হবে, কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, কিভাবে পড়তে হবে, এসব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে আরও আলোচনা করব। তো সর্বশেষ একটা কথা বলতে চাই যে ইসলামের ইতিহাস এটা শুধু আরবের ইতিহাস নয়, ইসলামের ইতিহাস গোটা বিশ্বের, এমনকি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তো আমরা পুরো কোর্স জুড়ে বা পুরো ক্লাসগুলোতে আমরা জানবো কিভাবে ইসলাম সেই সুদূর আরব থেকে বাংলাদেশের চাষার ঘরে ঘরে এসে পৌঁছেছিল। এর পিছনে সেই সাহসী মানুষগুলোকে আমরা জানবো, তাদের ইতিহাস জানবো, তাদেরকে জেনে তাদের চরিত্রে, তাদের আদর্শে নিজেদের জীবনকে রাঙানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খালিদ রেদওয়ান, এবছরের শুরু থেকে আপনাদের কোর্সের অপেক্ষায় ছিলাম, জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, যথেষ্ট ভালো ধারণা হয়েছে, জাজাকাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি গিয়ে আমার কাছে ভালো লাগছে যে এই প্রতিষ্ঠানে আমি ক্লাস নিতে পারছি। একটা সময় তোমাদের মতো এরকম লাইভ ক্লাস আমি আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় করতাম। আমি যখন আলিমে ছিলাম, আলিমে থাকতে আমি কিন্তু এরকম কোচিং করেছিলাম আত-তাদরিস অনলাইন মাদ্রাসায়। তো সেখানে কোচিং করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছিল। এবং আমি যখন এডমিশন পরীক্ষা দিচ্ছিলাম তখন আত-তাদরিস অনলাইন মাদ্রাসার ইবি ধর্মতত্ত্ব এডমিশন কোর্স করেছি এবং শুধুমাত্র এই জায়গায় কোচিং করেছিলাম। আমার আলিমেও শুধু এখানেই কোচিং করেছিলাম এবং আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পেয়েছিলাম। এবং ইবি ধর্মতত্ত্ব এডমিশন কোর্সেও এখানেই কোচিং করেছিলাম, শুধুমাত্র এখানে কোচিং করে আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, আমার প্রথমবারেই চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তোমাদের ধারণা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ, এসব বিষয় সম্পর্কে তোমরা যথেষ্ট বোঝো। তোমরা ইনশাআল্লাহ যাচাই বাছাই করবে। যদি মনে হয় যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে কিছু দিতে পারবে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা এখানে আসতে, আমাদের কাছে আসতে কখনো কার্পণ্যবোধ করবে না। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে অনেকে যুক্ত হয়েছো। এর ভিতরে ভাই অনেক কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো অনেক মজার, অনেক ফানি। এরা সবাই আমার ক্লাস ফ্রেন্ড, আমারই বন্ধু। এরা এসে কমেন্ট করছে, এরা ক্লাস করেছে। তো এই ছিল কি এদের রহস্য, যে এরা, তোমরা হঠাৎ ভাবতে পারো যে হঠাৎ করে এরকম কমেন্ট বর্ষণ হচ্ছে কোত্থেকে, বা এরা আসলো কোত্থেকে, এরা কি এলিয়েন বা এরা কি জিনভূত নাকি? আসলে এমন কিছু না, এরা আমার বন্ধু। এরা কি যখন দেখলো যে আমি ক্লাস নিচ্ছি, তো আমার ক্লাসে এসে একটু আমার সাথে একটু আসলো আর কি ক্লাস দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় দিয়েছো এখানে আলহামদুলিল্লাহ। স্লাইড কোথায় পাবো? স্লাইড পাওয়ার জন্য তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকো তো আলহামদুলিল্লাহ, না থাকলে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পেজে নক দিবে, তোমাদেরকে স্লাইড ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া হবে, অথবা সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে যেখানে স্লাইড পাবে। কোর্সে দেখা হবে হুজুর, ইনশাল্লাহ অপেক্ষায় থাকবো তোমাদের জন্য ইনশাল্লাহ। তো আমরা তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় নিয়ে এই ক্লাসটি করেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা বলি ভাই, তোমাদের যে অল্প সময় আছে, মাত্র 6 মাস সময় আছে, তুমি চাইলে অলসতা করে এই সময়টা কাটাতে পারো, আবার চাইলে তুমি এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে যে পিছনের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো তুমি পূরণ করতে পারো। মনে রাখবে, তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তোমার একটি ভালো সফলতা তাদেরকে আনন্দিত করে। তো তুমি ডিসাইড করবে যে আসলে তুমি কি এখন চেষ্টা করবে, চেষ্টা সাধনা কষ্ট করে কি তুমি তোমার মা বাবার মুখ উজ্জ্বল করবে, নাকি তুমি অলসতায় অবহেলায় সময় কাটিয়ে দিবে। তো এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তো তোমাদের প্রতি দোয়া এবং শুভকামনা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন নুরুল্লাহ আমার এক কাকা, তিনি কমেন্ট করেছেন, তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল, জাযাকাল্লাহ। আজকে আর কোনো ক্লাস নেই,
আমার ভাই কমেন্ট করছে সালাম নিয়মন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।